বাস লাভলি, আলাদা জগতে প্রবেশ করে গেছি মনে হচ্ছে। মা দুর্গা যেন মনে হচ্ছে আসছে। হ্যালো গাইস, আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে না ব্যাপারে, ভালো থাকাটা খুব জরুরি, আর বেশি করে জরুরি। দুর্গা পুজো শুরু হয়ে গেছে। আজকের ভিডিওটার মধ্যে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে গড়িয়া সংলগ্ন এলাকার কয়েকটা ভালো বড় দুর্গা পুজো। তো প্রথমেই যেখানে চলে এসেছি সেটা হচ্ছে নাকতলা উদয়ন সংঘ। তো চলো নাকতলা উদয়ন সংঘ দেখা যাক। কারণ দেখো আমি একা একা ঠাকুর দেখবো না, তোমাদের সঙ্গে নিয়ে দেখবো, তোমাদেরকেও ঘোরাবো। এইটা হলো নাকতলা শীতলা মন্দির, দেখতে পাচ্ছ, জয় মা শীতলা। ঠিক উল্টো দিকে এই হলো নাকতলা প্যান্ডেল। নাকতলা উদয়ন সংঘর থিম হচ্ছে একান্নবর্তী। এই হচ্ছে একান্নবর্তী। দাদা এটা অরিজিনাল পিচ? এই রাস্তাটা কি অরিজিনাল পিচ? অরিজিনাল পিচ। রাস্তাটা কোথায় উঠে যাচ্ছে? ওখানে শেষ? বা এটা হচ্ছে একান্নবর্তী, বেশ ভালো। এটা হচ্ছে রোড, চারিদিকে হাই রাইজ বিল্ডিং, চারিদিকে রোড, ব্রিজ, বেশ ভালো লাগছে দেখতে। আর রোডে স্ট্রিট লাইটও রয়েছে, দেখতে পাচ্ছ, ছোটো ছোটো স্ট্রিট লাইট। এবার ভেতরে ঢুকছি আস্তে আস্তে। আরে বাস লাভলি, অসাধারণ। এই যে এইটা দেখতে পাচ্ছি মাঝখানে, এটা একটা কলার মোচা ঝুলছে, দেখতে পাচ্ছ। আর চারিদিকে হাই রাইজ বিল্ডিং, চারিদিকে রোড, ব্রিজ, মাঝখানে মা দুর্গা। জোম্যাটো, ও সরি জোমালো, চারিদিকে জোমালো ডেলিভারি, চারিদিকে জোমালো ডেলিভারি। মানে কেউ হাত ফুটিয়ে খাচ্ছে না, সবাই অনলাইন অর্ডার দিচ্ছে, এরকম একটা ব্যাপার আমার মনে হচ্ছে কনসেপ্টটা। এই যে মা দুর্গা হাতে করে যেটা নিয়ে গেছে হাঁড়ি, বড় একটা হাঁড়ি, ওখানে ভাত ফুটছে, চাল ফুটছে, অসাধারণ লাগলো ব্যাপারটা, খুব সুন্দর কনসেপ্ট। এখানে যেমনি একদম পুরো ডাইনিং টেবিল দেখতে পাচ্ছ, সবার প্লেট রাখা আছে, কিন্তু প্লেটের উপর একটা করে মোবাইল রাখা রয়েছে। সবাই খেতে বসলে মোবাইলটাই আমরা বেশি প্রাধান্য দিই, এটা হচ্ছে প্রমাণ। আর হচ্ছে অনলাইন ফুড অর্ডার দিয়ে রান্না করি না, সেই রান্নাটাই হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। যা মানে আমার যেটা মনে হলো আর কি, ভালো লাগলো। এবার প্রতিমাটা দেখি। আগেকার দিনে ধরো আগে এরকম দালান ঘর ছিল, এখানে সামনে তুলসী মঞ্চ, এই হচ্ছে দালান ঘর। সবাই দেখো পাত পেড়ে খেতে বসেছিল, এরকমভাবে গল্প করতো, খেতে বসতো। তখন মোবাইল যখন ছিল না, কিন্তু এখন মোবাইল হয়ে গেছে। হাত পাখা, কি সুন্দর হাত পাখাগুলো ঘুরছে, আমাদের বেসিক্যালি ভালোই লাগলো। হালকাই ভিড় আছে, বেশি ভিড় নেই, খুব একটা হালকাই আছে। অবশ্য আজকেই ওপেন হয়েছে। এখন এসে গেছি কেন্দুয়া শান্তি সংঘে, যেটা পাটুলির থেকে একটু আগে অবস্থিত, 45 বাস স্ট্যান্ড আর পাটুলির মাঝখানে অবস্থিত। কেন্দুয়া শান্তি সংঘ, যার থিম এবার হচ্ছে অনুনাদ। এই যে দেখতে হচ্ছে বাইরে থেকে, এই যে মেন রোড। ও মা দুর্গা যাচ্ছে, জয় মা দুর্গা। যাই হোক, এই হচ্ছে প্রথমের গেটটা করেছে, পুরো রড দিয়ে দেখতে হচ্ছে, ছোটো ছোটো রড দিয়ে ডিজাইন করা। এই যে পুরো এগুলো লোহার রড এগুলো। আর এখানে লেখা আছে কেন্দুয়া শান্তি সংঘ। তো ঢুকি ভেতরে।
থেকে ঢুকে গেট, এই ভেতরটা পুরো একদম অন্ধকারের মধ্যে ঢুকে গেছে। বাহ, আলাদা জগতে প্রবেশ করে গেছি মনে হচ্ছে। এখান থেকে একটা লাইট রয়েছে, ভেতরটা পুরো ঠান্ডা। একটা ইলিউশনের মতো লাগছে, পুরো অসাধারণ লাগছে। ও ওয়াও, মা দুর্গা যেন হচ্ছে তো আসছে, অসাধারণ অসাধারণ। জানো মনে হচ্ছে দুর্গা পুরো ভাসছে। হ্যাঁ, এখন চলে এসেছি গড়িয়া নবদুর্গাতে। দেখতে পাচ্ছ গড়িয়া নবদুর্গার প্যান্ডেল। তো নবদুর্গার প্যান্ডেল তো বাইরে থেকে দেখতে পাচ্ছি, ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করব আর তোমাদেরকেও দেখাবো। তো এখন দাঁড়িয়ে রয়েছি গড়িয়া নবদুর্গার প্যান্ডেলের ভেতরে। ঠাকুরগুলো খুবই সুন্দর, মানে অসাধারণ, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর ঠাকুর, অসাধারণ মূর্তিগুলো। নবদুর্গা দেখা হয়ে গেছে, এবার যাচ্ছি পঞ্চদুর্গায়, তারপরে ভিডিওটা শেষ করব। কোনো লাভ নেই, কোনো লাভ নেই, বেকার বেকার বেকার। বাড়ি